দারুণভাবে আমরা আইটি সেক্টরে আপনাদের বলতে চাই যে অলিম্পিক অ্যাসোসিয়েশন মেঘালয়ে একটা টুর্নামেন্ট ছিল। দেখা গেছে রূপক দেব রায় উনি মেঘালয় হচ্ছে সেকেন্ড নর্থ ইস্ট অলিম্পিক গেমস 2020 সেখানে রূপক দেব রায় ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশনের নাম বলে ওনারা একটা টিম পাঠিয়ে দিয়েছে। রূপক দেব রায় জালিয়াতি করে একটা টিম পাঠিয়ে দিয়েছে। পরবর্তী সময় যখন আমাদের সাধারণ সম্পাদকের নজরে আসলো ব্যাপারটা, তো উনি বিষয়টা প্রতিবাদ করলেন। উনি তারপরে আমরা ইনকোয়ারি করলাম, আমরা সবাই মিলে দেখলাম যে যাদের নাম পাঠিয়ে যেসব প্লেয়ারের নাম বেরিয়েছে একজন প্লেয়ারও ত্রিপুরার না, এই হলো আমাদের কাছে এই প্লেয়ার লিস্ট আছে। সেটা হলো এই যে রূপক দেব রায় কীভাবে জালিয়াতি করেছে, জালিয়াতি করার একটা প্লেয়ার লিস্ট আমাদের হাতে আছে, এটা আমাদের সেক্রেটারি এনেছে। তো দেখা গেছে যে যেগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো আমাদের এখানে কেউ না। এরকম করে উনি খেলাটা জালিয়াতি করে অংশ নিয়েছেন ত্রিপুরার নাম বলে। তো এটা যখন আমাদের নোটিশে আসে, তো আমাদের তরফ থেকে আমাদের সাধারণ সম্পাদক বিষয়টা নোটিশে নেন। নোটিশ নেওয়ার পর ত্রিপুরার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে চিঠি আসে। চিঠিতে দেখা গেছে যে এবং এই যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে চিঠি দিয়েছে, যেটাতে ওরা নোটিশে নিয়েছে, সেটাও আবার আমাদের জানিয়েছে। তো এরপরে ওদের যে ত্রিপুরার টিমকে ওরা খেলতে দিনে ওরা বাতিল করে দিয়েছে ত্রিপুরার টিমকে। তো আমরা রূপক দেব রায়ের সম্পর্কে অতীতে অনেক অভিযোগ ত্রিপুরার ক্রীড়াপতি মানুষের মধ্যে রয়েছে, যারা সবাই জানে। তো এই বিষয়টা নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। তো এটা আইনের মতো করে চলবে। ওনার ভোটাধিকার কাটিল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট ভোটাধিকার কাটিল করে দিয়েছে। কিন্তু আমাদের ফুটবলকে নিয়ে যদি জালিয়াতি করা, এটা আমি চেতাবনী বলেন বা সতর্ক বলেন, এটা আমি করে দিতে চাই রূপক দেব রায়কে। যদি করতে চায় ত্রিপুরা ফুটবলকে নিয়ে জালিয়াতি, তাহলে কিন্তু এটা পরিণতি খুবই খারাপ হবে। আমি আবার বলছি, আমি রিপিট করছি, এটা কিন্তু পরিণতি খুব খারাপ হবে। কারণ এগুলো আমরা প্রশ্রয় দেবো না। একটা স্বচ্ছতার সাথে আমরা অ্যাসোসিয়েশন চালাচ্ছি, খুব ট্রান্সপারেন্টলি আমরা চালাচ্ছি। আমরা এই ক্ষেত্রে কোনো ধরনের জালিয়াতি যারা করবে বা চেষ্টাও যারা করবে, তাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করবো না। এখন ফুটবলের যে আমাদের নতুন শিডিউল বা নতুন নাম, এ নিয়ে বিস্তারিত আমাদের সম্পাদক অনুসারে গার্লস এবার একটা শুরু করার কথা, আর সিনিয়র বয়েজ এই তিনটে টুর্নামেন্ট আমরা এবার করব। এবং সেটা আমরা এখন অ্যানাউন্সমেন্ট করছি না, এই কারণে ইলেকশনের ডিক্লারেশনের উপরে অনেকটা নির্ভর করবে। ইলেকশনের লগে আলাপ আলোচনা করার পর দেখে আমরা এটা করব। তবে আমরা কমিটমেন্ট, আমরা এটা করব। আর যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট বলেছেন যে 24 লাখ টাকা আমাদেরকে দিয়েছেন, স্যাংশন দিয়েছে, বাট নট টাকা যায়নি, স্যাংশন দিয়েছে। ডেভেলপমেন্ট কমিটি ইজ রিকমেন্ডেড, এটা 100-তে যাবে, তারপরে গভর্নিং বডি পাস করলে পরে সেই টাকাটা আসবে। তো ওই 24 লাখ টাকা প্র্যাকটিক্যালি দিয়েছে গ্রাসরুট জন্য, গ্রাসরুট অ্যান্ড ইয়ুথ লিগ। গ্রাসরুট হচ্ছে 6 to 12 ইয়ার্স, আর ইয়ুথ লিগ অনেকগুলি ধাপে ধাপে হয়। সেই খেলাগুলি করার জন্য সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা থাকবে। আমরা যেইভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদেরকে গাইড করবে, আমরা সেইভাবেই এগোবো। আমরা চেষ্টা করব যে ফুটবল ফেডারেশনের রোড ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে গিয়ে ত্রিপুরার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যেহেতু আমাদের মাননীয় প্রেসিডেন্ট জনজাতিদের মধ্যে ফুটবল খেলা আগার জন্য কথা বলেছে, এডিসির যারা শাসক গোষ্ঠী আছে তাদের সাথে কথাবার্তা বলেছে, আমরা হোপফুল যে আগামী দিন আমরা তাদের সাথে কথা বলে ফুটবলটাকে সেই দিকে নিয়ে যেতে পারবো।